হরে কৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভাগবত থেকে জীবের পরম মঙ্গল কিসে হবে সেই নিয়ে একটু পাঠ করব। ছোট্ট করে পাঠ করব, গুরুদেবের মুখ থেকে যেটুকু শুনেছি, যেটুকু অনুভূতি হয়েছে সেইটুকুই বই থেকেই পাঠ করছি। শ্রীমদ্ ভাগবত থেকেই পাঠ করছি। পাঠক আমি নই, ভালো বক্তাও নয়, বলতেও ভালো পারি না। শুধু এই বয়সে চিন্তা করলাম যে আর কিছু নাই, জগতে যা কিছু সব মিথ্যা, একমাত্র সত্য হচ্ছে ভগবানের পথে থাকা। তাই ভগবানের নাম গান, ভগবানের কথা নিয়ে থাকতেই ভালোবাসি। তাই ভগবানকে একমাত্র স্মরণ করে, তাই এই সকল নিয়েই কালচার নিয়েই থাকি। কোথাও বাজে আড্ডা বাজে, কোথাও কোনো সময় তো সময় নষ্ট করি না, শুধু ঈশ্বরের নাম গান থাকতেই ভালো লাগে। তাই আমি আমার একটি চ্যানেল খুলেছি, ভক্তিমূলক চ্যানেল। একে শ্রীমদ্ ভাগবত গীতা যেটুকু মানে অনুভূতি হয়েছে সেটুকু শুধু বলার চেষ্টা করি। ভালো পাঠক আমি নই। তাই কৃপা করে যদি আপনারা শোনেন, তাহলে আমার যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন, আমার আগ্রহ বাড়বে, আমি আরও ভক্তিপথে এগিয়ে যেতে পারবো। এইটুকুই আমার সহযোগিতা, আপনাদের সহযোগিতা আমার খুব দরকার। ভক্ত কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। তাই ভক্ত কৃপা মাথায় নিয়ে আমি আজ ভাগবত পাঠটি আরম্ভ করছি। ছোট্ট করে বলবো, জয় গুরু। গুরু মেমানন্দে নিতাই গৌর হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধা গোবিন্দের হরি হরি বল। জয় জয় গুরুদেব নবীন গোপাল। তব কৃপা বিনে আমি না দেখি উপায়। কে বা আমি কেন ভবে লোভেছি জন। কোথায় বাসস্থান আমার, কোথায় বা করম, কোথায় বা ছিলাম আমি, যাইব কোথায়। সদা মোরে রক্ষা করো তোমারও ছায়ায়। জ্ঞানেরও আলো জেলে তুমি ঘুচাইলে মোহ। পবিত্র করিলে প্রভু আমারে দেহ। তুমি মহি ক্ষুদ্র আমি সদাই তোমার দাস। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং রব চরাচরে। এসো আমার হৃদমন্দিরে, করো আমার জ্ঞানালোকাদার। এসো আমার হৃদমন্দিরে, করো আমার জ্ঞানালোকাদার। জয় জয় গুরুদেব নবীন গোপাল। তব কৃপা বিনে আমি না দেখি উপায়। জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত, জয় গৌরচন্দ্র। গৌর ভক্তবৃন্দ এ তিনের চরণ বন্দ, তিন মোর নাথ। ভক্তচরণ হৃদে ধরিয়া আমি ভাগবত করিব আস্বাদন। ও অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। ভক্তচরণ হৃদে ধরিয়া আমি ভাগবত কথা করিব আস্বাদন। নিগম কল্পতরু গলিত ফলম। আজ ভগবানের কথা স্মরণ করে ভগবানের কথা আস্বাদন করব। নিগম শব্দের অর্থ হচ্ছে বেদ উপনিষদ নির্যাস করে যে রস পাওয়া যায়, সেটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। বৈষ্ণব কুলতিলক সুখদেব গোস্বামীর মুখে ভাগবত কথা আস্বাদন করলেন কে না, আমাদের ভারতবর্ষের রাজা রাজকুলতিলক চক্রবর্তী মহারাজ পরীক্ষিত। তিনি শ্রবণ করছেন আর গুরুদেবের কাছে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, আসন্ন মৃত্যু পথযাত্রী আমি, 7 দিন আমার পরমায়ু, এই পৃথিবী ছেড়ে চলে যাব। যশ মান প্রতিষ্ঠা, স্ত্রী পুত্র কন্যা, বিষয় আশয় রাজ্যধন আমি সব কিছু পেয়েছি, কিন্তু হয়নি শুধু আমার গোবিন্দ ভজন। যে গোবিন্দ আমার কুলের ঠাকুর, যে গোবিন্দ আমার বংশের ঠাকুর, যে গোবিন্দর চরণে আমার পূর্বপুরুষরা আত্মসমর্পণ করেছেন, সেই কুলে আমি জন্মগ্রহণ করেছি। কি করে আমি এরকম সেই কুলে জন্মগ্রহণ করে আমি এরকম কুলঙ্গার একটা কি করে হলাম, সেটাই আমার ভাবনা।
তাই আপনি একমাত্র পারেন এই সংসার দাবানল থেকে, এই মহা পাপ থেকে, অভিশপ্ত জীবন থেকে আপনিই পারেন একমাত্র আমাকে উদ্ধার করতে। এ জগতে একমাত্র গুরুই পারেন গোবিন্দচরণ পাইয়ে দিতে। গু শব্দ হচ্ছে অন্ধকার, রু শব্দ হচ্ছে আলো বা তেজ। যিনি আলোর পথে নিয়ে যান তিনিই গুরু। কৃষ্ণকে সূর্যের সাথে তুলনা করেছেন। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যেখানে কৃষ্ণ সেখানে নেই মায়ার অধিকার। গুরুদেব বললেন, ভাগবত কথা আস্বাদন করলে জীবের মহা মুক্তি লাভ হতে পারে। কলিতে একমাত্র মুক্তি কৃষ্ণ নামে, কৃষ্ণ নামই সর্বসাধনার সার। নামেই মুক্তি, নামেই ভক্তি, নামেই সর্ব আনন্দম। তাই সব কিছু বাদ দিয়ে নামকে আমাদের আশ্রয় করতে হবে। গুরুদেবকে জিজ্ঞাসা করলেন পরীক্ষিত, নলিনী দলগত জলমতি তরলং তৎজীবনং অতিশয় চপলং ক্ষণময় সজ্জন সংশয়ময় রেখা ভবতী ভবন নিপে তরণী নৌকা। জীবনের পথে চলতে চলতে যাদের আমি এত আপন ভেবেছি, স্ত্রী পুত্র পরিজন, শেষ যাত্রার সময় এরা কি আমাকে গোবিন্দচরণে পৌঁছে দেবে গুরুদেব? এটা মনে হয় যেন এটা আমার প্রশ্ন নয়, এটা কলিযুগে সর্বজীবের প্রশ্ন। এটা আসন্ন মৃত্যু পথযাত্রী আমি, যেদিন আমি শেষ যাত্রায় যাব এরা সকলে আমাকে পৌঁছে দেবে তো গুরুদেব? গুরুদেব বললেন, এই পার্থিব জগতে কে তোমাকে গৌর গোবিন্দচরণে পৌঁছে দেবে? বললেন পরীক্ষিত, কেন? যাদের আমি আপন ভেবেছি, উনি আমার স্বামী, উনি আমার সন্তান, উনি আমার কন্যা, আত্মীয় স্বজন, যাদের আমি ভাবি তারা। গুরুদেব বললেন, শোনো, এরা কেউ তোমার আপন নয়। বললেন, তাহলে কারা এরা? পরীক্ষিত সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে, তাহলে কারা এরা? গুরুদেব বললেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। দৈবী মায়ায় কবলিত হয়ে যাদের তুমি আপন ভেবেছ, জগতে কেউ আপন নয়, এরা সব মায়ার খেলা। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। কিসের সংসার ছায়া বাজি প্রায়, ইহাতে মমতা করি মিছে দিন যায়। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধাকৃষ্ণ চরণ আরবিন্দে। বলছে, ভগবানকে আমরা সময় দিই কতটুকু? সব কাজ করে নেওয়ার পর যেটুকু সময় থাকে ভগবানকে আমরা সময় দিই। ভগবান বললেন, তেসাং সততং যুক্তানাং ইতিপূর্ব। যে ভক্ত আহারে বিহারে শয়নে স্বপনে আমাকে স্মরণ করে, আমি তাকে সেই ভক্তের হৃদয়ে আমি এমন বুদ্ধি প্রেরণা করি সে যেন সহজে আমাকে লাভ করতে পারে। যে যথা মাং প্রপদ্যন্তে ভজামহম। ভগবানকে যতটা সময় দিবেন ভগবান ততটাই তোমাকে ফেরত দেবে। মহামুনি সুখদেব বললেন, আসন্ন মৃত্যুযাত্রীর একমাত্র কর্তব্য সাধুসঙ্গ করা। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। লব মানে হচ্ছে চোখের পলক পড়তে যতটুকু সময়, এইটুকু সময় যদি কারো সাধুসঙ্গ হয় তাহলে সর্বসিদ্ধি হয়। আমরা এত তো নাম শুনছি, কীর্তন শুনছি, আমাদের কেন ভক্তি জাগছে না? যতক্ষণ শুনছি ততক্ষণ, তারপর যেই বাইরে বেরিয়ে যাচ্ছি অমনি আবার মায়ায় কবলিত হয়ে যাচ্ছি। পানা পুকুরের মতো আমাদের মন, এটা রামকৃষ্ণদেব বলেছেন। পানা পুকুরের পানা যেমনি পরিপূর্ণ হয়ে থাকে, একটু ঢিল মারবেন তার ভিতরে একটা স্বচ্ছ জল আছে, কিন্তু আবার পানাগুলি ভর্তি হয়ে যায়। তেমনি আমাদের হৃদয়ে পানাস্বরূপ কাম ক্রোধ লোভ হয়ে ধুলা বালি পড়ে আছে। এর ভিতরে যে একটা সুন্দর চিত্ত আছে, আয়না আছে, সেটার দিকে আমরা লক্ষ্য করি না। তাই রামকৃষ্ণ পরমহংস বললেন, হরিকথায় ঢিল মারতে থাকো, দেখবে কুবাসনায় তুমি আসতে দিও না মনে একদম। তাই হরিকথা শুনতে থাকো। মনি সুখদেব বললেন, 5 প্রকার সাধুর কথা এখানে বলেছেন। 5 প্রকার সাধু কেমন? বললেন, আমার ভক্ত। কেমন ভক্ত? বললেন, তেসাং সততং যুক্তানাং ভজতম। যে ভক্ত জানে স্বপনে নিশি জাগরণে আমার সাথে যুক্ত থাকে, আমাকে ভালোবাসে, সেই ভক্তের ভিতরে আমি বুদ্ধি এমনভাবে প্রেরণা করি সে যেন আমাকে স্মরণ করতে পারে। দ্বিতীয় বলেছেন শ্রীমদ্ ভাগবত, তুমি নিরন্তর ভাগবত কথা স্মরণ করো। তৃতীয় হচ্ছে বৃন্দাজি। বৃন্দাজিকে কেউ যদি পরিচর্যা করে, পরিক্রমা করে, তাহলে সাধু দর্শন করা হবে। আর চতুর্থ বলেছেন গঙ্গা জল। গঙ্গার ব্যবহার করো এই পার্থিব জগতে। গঙ্গার মতো পবিত্র আর কিছুই নেই। পঞ্চম স্থানে দিয়েছেন চন্দন। এই 5 প্রকার সাধু সঙ্গ করলে ভগবান দর্শন হয়। বলছে, আপনি কি রাস্তায় যাবেন সাধু খুঁজতে?
রাখলে কি সাধু হওয়া যায়? সেরকম তুমি এই 5 প্রকার সাধু দর্শন করে তুমি নিজে নিজেই ভগবত দর্শন করো। ভগবত চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে। শুধু সাধুসঙ্গ করলে হবে, তবে ভগবান তোমাকে কৃপা করবে। কৃপা শব্দের অর্থ হচ্ছে কিছু করে পাওয়া, কিছু না করলে কিছু পাবে না। ভগবত চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে, ভগবান তোমাকে কৃপা করবে। কৃপা শব্দের অর্থ হচ্ছে কিছু করে পাওয়া, কিছু না করলে কিছু পাবে না। ভজনিতায় পাও নিতায়। তাই বলছেন, সাধন ভজন করে যেই জন সেই জন প্রেমানন্দে পায়। সাধন ভজন বিনে স্বরূপে চৈতন্য না হয়। এই যে মাধুর্য প্রেম রস শ্রীমদ্ ভাগবত বলেছেন, মাধুর্য প্রেম রস স্বরূপে হয় প্রকাশ, তাহাতে সূর্যের বিকাশ। সেই রস অতি মধুর, যদি বারে অঙ্কুর হয় আনন্দ উল্লাস। এই যে আনন্দ ভিতরে আসবে কি করে, যদি আমার ভিতরে অনুভূতি না হয়। এই যে দুটি কর্ণ দিয়েছে, আমরা কত কিছু শ্রবণ করি এই কর্ণ দিয়ে করি না, অন্তর্দ্বীপটা যাতে পরিষ্কার হয়, এই জন্যেই কর্ণদ্বীপটা দিয়ে পরিষ্কার হবার জন্যে আমরা কানে শ্রবণ করি। অন্তর্দ্বীপ যদি কুবাসনা যদি পরিপূর্ণ থাকে, তাহলে হরিকথা কোথায় বসবে? এক কান দিয়ে ঢুকবে, এক কান দিয়ে বেরিয়ে যাবে। তাই জায়গাটাকে আগে পরিষ্কার করে নির্মল করতে হবে, তবেই হরিকথা শ্রবণ করা যাবে। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গখানি, তার প্রবেশ নাহি তো শ্রবণে। কানা করি ছিদ্র সম জানিও শ্রবণ, যার জন্ম হইল অকারণে। তাহলে মানুষ জন্ম পেয়ে কী হবে? মানুষ জন্ম পেয়ে কী হবে না, কানাকড়ির সাথে আমাদের কর্ণের তুলনা করেছেন। শাস্ত্র আর কি বলেছেন? এই যে দুটি নয়ন দিয়েছেন, কি আমরা এই নয়ন দিয়ে আমরা কি দেখছি? কি দেখার কথা ছিল আর আমরা কি দেখছি এই নয়ন দিয়ে? শাস্ত্র বলছে 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছ এই মনুষ্য জনম, সার্থক করিতে এই দুর্লভ জনম, মায়া মোহ তেজি করো সাধন ও ভজন। ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এই যুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগে শুধু নাম সংকীর্তন। কলিযুগে নাম সংকীর্তন ছাড়া আর কিচ্ছু নেই। সাধন ভজন যাই কিছু, শুধু একমাত্র নাম সংকীর্তন। তাহলে কর্ণ দিয়ে কী করতে হবে না, হরিকথা শ্রবণ করতে হবে। নয়ন দিয়ে কী করতে হবে? নয়ন দিয়ে হরিকথা, হরিকে দেখতে হবে। চারিদিকে যেন হরিময় যেন দেখতে পায়, সবসময় চারিদিকে হরি দেখতে হবে, ভালো ভালো জিনিস দেখতে হবে। বংশীবট ধাম লাবণামৃত জন্মস্থান, যে না দেখে সে চাঁদ বদন, পড়ুক তার মাথায় বাজ, হয়ে যাক ছারখার, সেই নয়নে কী বা কাজ। বলছে ওমন নয়নে কিচ্ছু কাজ নাই। যে নয়ন দিয়ে যদি ভালো ভালো জিনিস না দেখতে পায়, হরি যদি না দেখতে পায়, সে নয়নে কী কাজ? সে জীবন রাখার কোনো মানেই নাই। যে জীবনে হরি আস্বাদন হলো না, হরিকে উপলব্ধি হলো না, সেই জীবনটাই বৃথা বলছে। এখানে শাস্ত্র বলেছে, এটা মানুষের জন্য বলেছেন, মানুষের জন্য বলেছেন। বললেন, হে জীব আর কতদিন সাধন জ্ঞানহীন সম ঘুরিবে এ ধরায়, জ্ঞান চক্ষু দিয়ে দেখো একবার, একাই কৃষ্ণময় জগত সংসার, জন্ম লোভিয়া এ মায়ার সংসার, তুমি যদি তোমায় না চিনো রে, খাঁটি সত্য জ্ঞান তুমি পাবে কেমন করে? যেদিন তুমি নিজের কাছে নিজে চিনবে, সেই দিনই তুমি নিজের পরিচয় পাবে। নিজেকে নিজে আগে চিনতে হবে যে আমি কে তুমি। যদি আমরা কাউকে জিজ্ঞেস করি, তখন আমরা কত পরিচয় দিয়ে থাকি। এগুলি কি আমাদের আসল পরিচয়? তা নয়। মাতৃ পরিচয় দিই, কোথায় থাকি সেই পরিচয় দিই, এটা আমাদের সঠিক নয়। যদি কেউ বাড়িতে চাঁদা তুলতে আসে, তো আমরা কি বলি? আমাদের নাম বলি, ঘরের ঠিকানা বলি, কিন্তু আমরা মালিকের নাম একবারে করি না। অথচ আমাদের ওই মালিক যদি বলে রাত 2টোর সময় তোমাকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে, নিথর দেহটা ঘরের মধ্যে পড়ে থাকবে, এক মুহূর্ত আর থাকতে দেবে না। রাত 2টো তো 2টোতেই বলবে যে তোমাকে ঘর ছেড়ে দিতে হবে। পাড়া প্রতিবেশী সবাই ছুটে আসবে, কেউ একটু আহা, কেউ একটু হু করবে, কিছুক্ষণ পর সেটা ডেড বডি হয়ে যাবে। সবাই বলবে ও বাড়ি এখন ডেড বডিটা তুলে নেয়। দেখো, সঙ্গে সঙ্গে একটা মানুষ থেকে নাম না হয়ে কিছু না হয়ে গেল ডেড বডি। এই তো আমাদের পরিচয়। এই পরিচয় নিয়ে আমাদের এত গর্ব, এত অহংকার। কোথায় থাকবে এই অহংকার যদি মালিক এক মুহূর্তে যদি আমাদের বলে যে ঘর ছেড়ে দিতে হবে, আমাদের ঘর ছেড়ে দিতে হবে। তাই বলছে বারবার যে কিছু না, তুমি শুধু কৃষ্ণ ভজো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
গিরিয়ে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো বদনে হরি নাম করো রে। মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে, এখনও চেতন পেয়ে রাধা মাধবের নাম বলো রে। জীবন হইল শেষ না ভজিলে ঋষিকেশ, ভক্তি বিনোদের এই উপদেশ, একবার নাম রসে মাতরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। পাঠটি এখানে শেষ করলাম। ছোট্ট করেই বললাম জীবের পরম মঙ্গল কিসে হবে, একমাত্র কৃষ্ণ নামেই জীবের পরম মুক্তি পরম মঙ্গল। মানে পরীক্ষিত যখন গুরুদেবের কাছে প্রশ্ন করলেন, গুরুদেব এই কথাটিই জানালেন। এর পরের দিন বাকিটা করব, যেহেতু অনেক বড়, এগুলো ছোট ছোট করে করতে হচ্ছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় গুরু। কিছু ভুল হলে পরে অতি অবশ্যই ক্ষমা করে দেবেন।